হ্যালো, আজ যাবো একটা ইনভিটেশনে। তবে ভাবতে ভাবতে এই সালোয়ার স্যুটটা বার করলাম। চলুন ঠুস করে একটা ট্রানজাকশন ভিডিও করে নিই। কেমন লাগছে দেখুন তো। চলুন আর বেশি দেরি না করে তৈরি হয়ে নিই। ওই একটু ভোরে ভোরে সানস্ক্রিন অ্যাপ্লাই তো করতেই হবে, তার সাথে কিছু কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। পুরী থেকে আসার পর এতটা ডার্ক সার্কেল পড়েছে যে ভাবার বাইরে। তারপর অল্পটুকখানি আমার স্কিন টোন হিসাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। জানেন, ফাউন্ডেশন যখনই অ্যাপ্লাই করি মনে হয় যে এই হাত দিয়ে যখনই ব্লেন্ড করি পারফেক্টভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপটা কেন জানি একটু খালি খালি মনে হয়। ব্যাস, তারপর শুধু ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। প্রায় সময় মেকআপ করতে গিয়ে ব্লেন্ডারটা খুব কমই ইউজ করা হয়। আমার মনে হয় যে হাত দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তবে এরকম কিছুই নয়, যখন আমরা খুব হালকা লাইটের মধ্যে মেকআপ করি তখন হাত দিয়ে তো ব্লেন্ড করা যায়, কিন্তু যখন খুব হেভি মেকআপ করা হয় তখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করাটা খুবই জরুরি। দেখুন, আমার বোন পিছিয়ে দিয়ে এসে সমানে বলে চলছে, এবার হলো তোর ভিডিও করা হলে এবার বের হো, অনেকটা লেট হয়ে গেছে। চলুন কমপ্লিট, এবার কার্নেরটা লাগিয়ে দুপাট্টাটা নিয়ে বের হওয়া যাক। বেশ অনেকটাই দূরে যাব, তাই স্কুটি নিয়ে যাব বলে চুলটা অবশেষে বেঁধেই নিলাম। চলুন, আমরা চলে এসেছি লোকেশনে, কিন্তু ওদের বাড়িটা তো আমাদের চেনা নেই। তো ফোন করে আমার বোন জানছিল যে ওদের বাড়িটা কোথায় আছে। বাড়ি থেকে শুধু আমরা তিনজনই এসেছিলাম, আমার বোন, বৌদি ভাই আর আমি এসেছিলাম। তবে তিনজনই গল্প করতে করতে বলছিলাম যে আমরা ভুল পথে চলে এসেছি নাকি। তবে না, একটু দূর আসার পরেই মনে হলো যে আমরা ঠিক দিকে এসেছি। সবাই মিলে আমরা বসে বসে গল্প করছিলাম। আমার সাথে আছে আমার বোন আর ওই দূরে মধু। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম রেস্টুরেন্টে। চলুন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। এখন তো শীতের দিন, বলতে না বলতেই অন্ধকার। চলুন আগে প্রত্যেকটা ক্যাবিনের লাইটগুলো অন করে নিই। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ফার্স্ট কেবিন। তবে চলুন একটা জিনিস দেখাই। এই যে আমি লাইটটা অন করলাম, এটা দুটো কালার। এই একটা কালার, আবার অফ করে অন করলে আরেকটা কালার। সেকেন্ড কালারটা খুব প্রিয় আমার, কি সুন্দর না? চলুন এবার প্রত্যেকটা ক্যাবিনের এক এক করে আমরা লাইটগুলো অন করে নিই। অন্ধকার যে নামতে চলল। আমার মনে হয় চারিপাশে যতটা আমরা সুন্দর করে রাখবো ততটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তো চারিপাশে সিজিল করে আমি বসেই ছিলাম। অমনি প্রদীপ আমার জন্য এক কাপ কফি নিয়ে আসলো, আর এই কফিটা দেখিয়ে যেন মনটা ভারী খুশি হয়ে গেল। দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কফিটা দেখতে যেমন, খেতে কিন্তু আরো দুর্দান্ত হয়েছিল। ওই দেখুন কারা আসছে, পূজা দি ভাই আর তার সাথে ওদের কাজিনসরা আসছে। তবে এখানে কিছু মজার ব্যাপার আছে। পূজা দি ভাইয়ের কাছে দিওয়ালির কিছু বৌমা তারাবাতি ছিল, সেগুলো নিয়ে এসেছিল। এক এক করে সবাই আমরা রেস্টুরেন্টে সেই বোমগুলো ফুটিয়েছি আর তারাবাতি কিছু জ্বালিয়ে ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি, আরো অনেক মজা করেছি। দিওয়ালির এত পরে যদি এই বোমগুলো ফুটানো হয় তবে বোমের তো এই অবস্থাই হবে, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। চলুন কিছু তারাবাতি আরও জ্বালিয়ে একটু ভিডিও করে নিই। বোম থেকে ভাই বড্ড ভয় করে, তাই বোম থেকে আমি দূরেই থাকি, কিন্তু জ্বালাতেও মন করে। তখন আমি এই বোমের সাথে এই কাগজগুলো পেঁচিয়ে তাতে আগুন জ্বালিয়েই সরে যাই। মজা করে আমাকে বলছিল এটা তো টাইম বোম হয়ে গেছে, সময়ের সাথে ফুটবে। চলে এসেছি ছাদে কিছু ফটো তুলবো বলে। তো এখানে ফটোশ্যুট করলে বেশ অনেক সুন্দর আসে, তাই এখানে চলে এসেছি তারাবাতি নিয়ে কিছু ফটো আর ভিডিও করার জন্য। আমাদের রেস্টুরেন্টে কাজ তো অনেক বাকি আছে, তবে দেখুন না এত ছোট্ট ছোট্ট করে ডেকোরেশন করার পরও চারিপাশটা কত সুন্দর লাগছে। যে কোনায় দাঁড়িয়ে ফটো তুললে ফটো এত সুন্দর আসে যে এক্সট্রা করে তো কোনো ব্যাকগ্রাউন্ডের দরকারই পড়বে না। বেশ অনেক দিন পর সবার সাথে আড্ডা দিয়ে আজকের দিনটা তো জমেই গেল। চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরি, রাত অনেক হয়ে গেছে। আজ তাহলে আসি, টাটা।